হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হতে পারে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কোনো বন্ধুর প্রোফাইল ফটোতে বিভিন্ন স্টাইলের বর্ডার সেট করা আছে। আর আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমার ফেসবুক প্রোফাইলের ফটোতে একটা বর্ডার সেট করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখতে কিন্তু আগের থেকে প্রোফাইলটাকে অনেক সুন্দর লাগছে। আর এখন যদি আপনি চান এইরকম ফটো এডিট করে আপনার ফেসবুক প্রোফাইলটাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে নিতে, তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব ইজিলি আপনার ফেসবুক প্রোফাইলের ফটোকে বর্ডারে সেট করে নেবেন, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং আপনার কাছে কিন্তু আপনার বন্ধুগণ জানতে চাইবে কিভাবে এই কাজটি করে নিয়েছো। তো গাইজ, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম গাইস। তো এই কোয়ালিটি ফটো এডিট করে নিতে হলে আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। যে অ্যাপ্লিকেশনটির নাম এবং কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি আমার ভিডিও শেষে দেখিয়ে দেবো। যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন কিন্তু আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখান থেকে পেয়ে যাবেন অসংখ্য টেমপ্লেট। তো এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনার পছন্দের মতো আপনার চুজ অনুযায়ী আপনি কিন্তু খুব ইজিলি এখান থেকে আপনার সেই টেমপ্লেটটি এখান থেকে নিতে পারবেন। তো আমাদের যেখান থেকে আছে পপুলার, তারপর বেসিক, গোল্ড, তারপর এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে আপনার চুজ করে নেবেন। ওকে, তো একটু যদি খেয়াল করে দেখেন, অনেকে মাঝখানে কিন্তু তালা দেওয়ার সিস্টেম আছে। তো আমরা চাইবো যেগুলোতে তালা সিস্টেম নেই সেগুলো আমরা ইউজ করতে। ওকে, তো সিম্পলি জাস্ট এখান থেকে আমরা একটা বর্ডার চুজ করে নিলাম। তো একটা আমরা এখান থেকে ক্লিক করে নিলাম। দেন এখান থেকে আমাদের ফটোনোর জন্য এই যে প্লাস আইকন আছে, এখান থেকে এখানে প্লাসে চলে যাব। তো সিম্পলি আমাদের একটা ফটো নিয়ে আসতে হবে। আমি কিন্তু আমার ফটোটা কিন্তু নিয়ে আসলাম। তো একটু লোডিং হচ্ছে। ওকে, লোডিং কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের ফটোটা যেভাবে আমাদের সেট হয়ে গেছে সেভাবে কিন্তু আমার সুন্দর দেখাচ্ছে না। তো এখন আমাদের ফটোটা কিন্তু আমাদের ঠিক পজিশনে কিন্তু বসাতে হবে, অর্থাৎ এই যে গোল একটা সার্কেল আছে এর মাঝখানে ঠিক মতো আমাদের বসাতে হবে। ওকে, তো আমরা ফটোটা কিন্তু টেনে নিয়ে আমরা ঠিক মতো আমরা একটু বসে নেবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা কিন্তু টেনে নিলাম। তো পাশে পেয়ে যাবেন ফিল্টার আইকন, যদি আমরা এখানে ক্লিক করে দিই তো এখানে পেয়ে যাবেন আপনার ফটো কিন্তু ফিল্টারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনার এখান থেকে সব কিছু হয়ে গেলে তো উপর থেকে এই যে সেভ আইকন আছে, এই যে উপরে সেভ আইকন, এখান থেকে সেভ করে দিবেন। তো আমাদের একটা অ্যাড আসতে পারে। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। তো এখানে আমাদের এই প্রোফাইলটা বসানোর জন্য, ফটোটা বসানোর জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুকে চলে যাব। তো প্রোফাইল ফটো বসানোর জন্য এই যে ক্যামেরা আইকন আছে, এখান থেকে আমরা এইখানে চলে যাব। এখান থেকে নিচে পেয়ে যাব এই যে সিলেক্ট প্রোফাইল পিকচার, এইখানে চলে যাব। এখান থেকে আমরা যে একটু আগে ফটোটা নিয়েছি এই ফটোটা এখান থেকে নিয়ে উপর থেকে এই যে সেভ আইকন আছে এখান থেকে আমরা সেভ করে দেব। ওকে, তো এইভাবে চাইলে কিন্তু আপনার ফটোটা কিন্তু বর্ডার আকৃতি বানিয়ে নিতে পারেন, যেটা আগের থেকে ফেসবুক প্রোফাইলটাকে আপনার সুন্দর লাগবে অনেকটাই। তো এখন আমি দেখাবো যে অ্যাপ্লিকেশনটির নাম এবং কীভাবে ডাউনলোড করবেন। তো সিম্পলি অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখে দেবেন প্রোফাইল বর্ডার এডিটর। এই যে লিখে দেবেন প্রোফাইল বর্ডার এডিটর, লিখে এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। তো আমি জাস্ট আপনাদের এটাই সাজেস্ট করব, আপনারা এই লোগোটা দেখে নেন। এই যে প্রোফাইল পিকচার বর্ডার ফ্রেম, এই আইকনটা আপনার লোগোটা দেখে নেন, তাহলে চিনতে সুবিধা হবে। ওকে, তো এভাবে কাজ করে নেবেন। এভাবে কাজ করে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু খুব ইজিলি কিন্তু সাজাতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওর টপিকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবেন খুব ইজিলি। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।